তো এর আগে রাজ্য সরকার যখন ছিল তখন কিন্তু দুয়ারে সরকার, ঠিক আছে, দুয়ারে রেশন। তো এখন বর্তমানে রাজ্য সরকার জনকল্যাণ শিবির, ঠিক আছে। তো সরকারি পরিষেবা আপনার দোরগোড়ায়, সবার উন্নয়ন, সবার বিশ্বাস, সবার প্রয়োজন, সবার বিকাশ। জনকল্যাণ শিবির, ঠিক আছে, সরকারি পরিষেবা আপনার দোরগোড়ায়। তো বন্ধুরা 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ এই মাসে সরকারি প্রকল্প এবং পরিষেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে একক জানালার ব্যবস্থা। তো সচেতনতা বৃদ্ধি, রেজিস্ট্রেশন, অভিযোগ নিষ্পত্তি, তাৎক্ষণিক পরিষেবা প্রদান, নতুন করে জনকল্যাণ শিবির। তো 15 তারিখ এবং 16 তারিখ, 17 তারিখ এই 3টা দিন রাখা হয়েছে। তো এই যে এর আগে সরকার যখন ছিল তখন দুয়ারে সরকার ক্যাম্প করেছিল। তো এখন নতুন সরকার বসার পর এখন জনকল্যাণ শিবির করছে। তো 15, 16, 17। তো এই যে 3টে দিন জনকল্যাণ শিবির হবে, কোথায় হবে, আপনাদের নিজস্ব এলাকায় কোথায় হবে, আপনারা কীভাবে চেক করতে পারবেন, লোকেশন কীভাবে আপনারা পাবেন, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং বন্ধুরা কোন কোন প্রকল্পের কাজ হবে, ঠিক আছে, যুবশক্তি প্রকল্পের কাজ হবে কি না, প্লাস এদিকে আপনাদের অন্নপূর্ণা, প্লাস এদিকে আপনাদের বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, অ্যাকচুয়ালি সব প্রকল্পের কাজ জনকল্যাণ শিবিরে হবে কি না 15, 16, 17 তারিখে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বিস্তারিত সম্পূর্ণ তথ্য জানতে আপনারা অফিসিয়াল সাইট ভিজিট করবেন জেকেএসের, ঠিক আছে। জনকল্যাণ শিবির পশ্চিমবঙ্গ সরকারের একটি নাগরিক কেন্দ্রিক উদ্যোগ। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, শিবিরের তারিখ দেওয়া রয়েছে। তো আপনারা যদি এখানে ট্র্যাক করতে চান অ্যাকচুয়ালি স্কিমের নাম, তো এখানে নো ইউর স্কিম, দেন লোকেট ইউর শিবির, ঠিক আছে। তো নিচে এখানে টোটাল শিবির শিডিউল 3014, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি কোথায় কোথায় শিবির করা হবে, ঠিক আছে। তো এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, তারপর ব্লক রয়েছে, তারপর জিপি রয়েছে। তো আমি সার্চ করেছি আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে এবং ব্লকে আমরা ব্লকের নাম সার্চ করে নিচ্ছি। তো আমার ব্লকের নাম সার্চ করে নিচ্ছি, তারপর এখানে গ্রাম পঞ্চায়েতের নাম আমি সার্চ করে নিচ্ছি, ঠিক আছে। এখানে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আপনি দেখতে পাচ্ছেন, ব্লক হেমতাবাদ ব্লক। এখানে শিবির 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ এই 3টে দিন রাখা হয়েছে জনকল্যাণ শিবির হেমতাবাদ ব্লক। আপনি দেখতে পাচ্ছেন হেমতাবাদ ব্লক, এখানে লোকেশন দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন কোথায় আপনাদের এরিয়ায় শিবির করা হবে, ঠিক আছে। তো এবার চলে আসছি নো ইউর স্কিম। তো কি কি কাজ হবে জনকল্যাণ শিবিরে। তো এখানে স্কিম সার্ভিস রয়েছে বোথ অনলাইন অফলাইন, ঠিক আছে। তো অনলাইন অফলাইন দুটো প্রসেসে অ্যাপ্লিকেশন করা যাবে। তো এখানে স্কিম সার্ভিসের বোথ অনলাইন অফলাইনে যদি আমরা দেখি, তো কোন কোন আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন প্রকল্প অ্যাকচুয়ালি যোজনা, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, AIF, ঠিক আছে। অন্নপূর্ণা যোজনা কাজও কিন্তু শিবিরে কিন্তু করা হবে কাজ, ঠিক আছে। তারপর এখানে আপনাদের OBC, তারপর রয়েছে আপনাদের শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঠিক আছে। এই কয়েকটি প্রকল্পের কাজ কিন্তু অনলাইন অফলাইনে আপনারা করতে পারবেন, অফলাইনে জমা দিতে পারবেন শিবিরে গিয়ে। এবার চলে আসছি অনলি অফলাইনে আপনাদের আধার এনরোলমেন্ট সিডিং, অটল পেনশন যোজনা, আয়ুষ্মান ভারত, তারপর বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা BMSSY, দেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট CAA, তারপর আপনাদের ক্রেডিট লিঙ্কেজ টু SSGS জয় জোহার, তারপর জব কার্ডস রয়েছে আপনাদের, তারপর রয়েছে কন্যাশ্রী যোজনা, বেটি বাঁচাও যোজনা, তারপর কিষাণ ক্রেডিট কার্ড KCC, দেন আপনাদের মাইনর কারেকশন রয়েছে, তারপর মিশন ফর এখানে আপনাদের MIDS রয়েছে, ডেভেলপমেন্ট হর্টিকালচার, ঠিক আছে। তার PM সুরক্ষা বিমা যোজনা, তারপর PM গরিব কল্যাণ যোজনা, তারপর PM জীবন জ্যোতি বিমা যোজনা, PM উজ্জ্বলা যোজনা। তো অনেক কাজ রয়েছে আপনাদের কাছে, PM সমান নিধি রয়েছে, তার সমস্ত ডিটেলস এখানে রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন, এগুলো কিন্তু অফলাইনের স্কিম, ঠিক আছে, অফলাইনে আপনারা জমা দিতে পারবেন। তো এখানে তারপর অনলি অনলাইনে যদি আমরা ক্লিক করি স্কিম, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্রম আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, তারপর মুদ্রা লোন অনলাইনে আবেদন করতে পারবেন, NAPS রয়েছে, তারপর PM শ্রম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তার PM
কিষাণ সম্মান নিধি রয়েছে, অনলি অনলাইন, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস রয়েছে, উৎকর্ষ বাংলা রয়েছে। তো সব থেকে আমাদের ব্যাড লাক একটাই, যে কোথাও কিন্তু যুবশক্তি প্রকল্পের কথা কিন্তু ঘোষণা করেনি, ঠিক আছে। কোথাও কিন্তু মেনশন নেই যুবশক্তি প্রকল্পের কিন্তু আবেদন চলবে অফলাইনে কিংবা অনলাইনে, কোথাও কিন্তু মেনশন নেই, ঠিক আছে। সব থেকে কিন্তু আমাদের ব্যাড লাক, কী বলবো আর। তো যুবশক্তি ভরসা কার্ড, এই নতুন সরকার যে ঘোষণা করেছিলেন, আশা করি আমরা জানি 3,000 টাকা মান্থলি দেওয়া হবে প্রত্যেক যুবক যুবতীদের। কিন্তু সব থেকে আমাদের ব্যাড লাক, কোনো কিছুই এখনও পর্যন্ত আপডেট নেই। অনলাইন অ্যাপ্লিকেশন হবে নাকি অফলাইন অ্যাপ্লিকেশন হবে। তো সবাই হয়তো ভেবেছিল যে হয়তো এই জনকল্যাণ শিবিরে আবেদন হতে পারে অফলাইনে, কিন্তু কোনো রকম আপডেট নেই, ঠিক আছে। তবে ফিউচারে যদি পরিবর্তন হয়, নতুন যদি আপডেট মেলে যে সেই জনকল্যাণ শিবিরেই আবেদন করতে হবে, জমা দিতে ফর্ম, তো অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো আপাতত কোনো রকম কিন্তু মেনশন নেই যে যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন আপনারা অনলাইনে, অ্যাকচুয়ালি অফলাইনে